আমাদের সময়, টাইমটাই ভেরি ইম্পর্টেন্ট আমাদের লাইফে, প্রত্যেকটা মানুষের লাইফে। টাইম ছাড়া কোনো কিছু আপনি অর্জন করতে পারবেন না। আপনি যদি মান সম্মান খ্যাতি সবকিছু অর্জন করতে চান, তার জন্য আপনাকে টাইমের প্রয়োজন রয়েছে। সময় ছাড়া আপনি কোনো কিছু জিনিস অর্জন করতে সক্ষম হবেন না। আপনি যদি মানিও অর্জন করতে চান, তার জন্য টাইমের প্রয়োজন রয়েছে। আপনি যা কিছু অর্জন করতে চান, যা কিছু উপার্জন করতে চান, তার জন্য কিমতি জিনিসটা হচ্ছে টাইম। যদি 1 বছরের সময়ের মূল্য জানতে হয়, ভ্যালু জানতে হয়, তাহলে জিজ্ঞেস করুন ওই স্টুডেন্টকে, যে স্টুডেন্ট ক্লাসে ফেল করে গেছে। 1 বছর ওই ক্লাসে আবার তাকে এক্সামের জন্য তৈরি হতে হবে। তাহলে সেই স্টুডেন্টটা বলতে পারবে যে 1 বছর সময়ের ভ্যালু কি রয়েছে। যদি জানতে চান 1 মাসের ভ্যালু কি রয়েছে, তাহলে জিজ্ঞেস করুন ওই সার্ভিস হোল্ডারকে, যে সার্ভিস হোল্ডার 1 মাসের পেমেন্ট পায়নি, পেমেন্টটা বন্ধ রয়ে গেছে 1 মাসের জন্য। তো 1 মাস কি করে সে ফ্যামিলিটাকে মেনটেন করছে, সেই একমাত্র বলতে পারবে 1 মাস সময়ের ভ্যালুটা কি রয়েছে। আর যদি জানতে হয় 1 সপ্তাহের ভ্যালু কি রয়েছে, তাহলে জিজ্ঞেস করুন ওই মজদুরকে, যারা মজদুরি করে তাদের সপ্তাহে সপ্তাহে যে পেমেন্ট দেওয়া হয়, 1 সপ্তাহ সে পেমেন্টটা পায়নি, তখনই সে বলতে পারবে যে 1 সপ্তাহের ভ্যালুটা তার কাছে কত ইম্পর্টেন্ট, 1 সপ্তাহের ভ্যালু কি রয়েছে। যদি জানতে চান 1 দিনের ভ্যালু কি, 1 দিনের সময়ের ভ্যালু কি, তাহলে জিজ্ঞেস করুন ওই মানুষটাকে, যে মানুষটা রোজ ভিক্ষে করে, রোজ তার আহার জোগায়, আর একদিন ভিক্ষে করতে বেরিয়েও সে ভিক্ষে পায়নি, তার আহার জোগায়নি, খালি পেটে সে সারা রাত্রি ঘুমিয়েছে, ছটফট করেছে, সেই মানুষটা বলতে পারবে 1 দিন এই সময়টার ভ্যালু কি রয়েছে। আর যদি জানতে চান 1 ঘন্টার ভ্যালু কি রয়েছে, তাহলে জিজ্ঞেস করুন ওই লাভার্সকে, যে তার লাভার্সের জন্য পার্কে গাছের তলায় বসে রয়েছে, ওয়েট করছে, আর তার লাভার্স 1 ঘন্টা লেটে এসেছে। সেই মানুষটা বলতে পারবে যে 1 ঘন্টা সময়ের ভ্যালুটা কি রয়েছে। আর যদি জানতে চান 1 মিনিটের ভ্যালু কি রয়েছে, তাহলে জিজ্ঞেস করুন ওই মানুষটাকে, যেই মানুষটা ট্রেন ধরার জন্য দৌড়ে দৌড়ে প্ল্যাটফর্মের মধ্যে প্রবেশ করেছে এবং সঙ্গে সঙ্গে ট্রেনটা ছেড়ে তার চোখের সামনে বেরিয়ে চলে যাচ্ছে, সেই মানুষটাই বলতে পারবে যে 1 মিনিটের সময়ের ভ্যালুটা কি রয়েছে। আর যদি জানতে চান 1 সেকেন্ডের ভ্যালু কি রয়েছে, তাহলে জিজ্ঞেস করুন ওই মানুষটাকে, যেই মানুষটা 1 সেকেন্ডের জন্য একটা অ্যাক্সিডেন্ট থেকে, বড় ধরনের অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে, সেই মানুষটা আপনাকে বলতে পারবে যে 1 সেকেন্ডের ভ্যালু কি রয়েছে। আর যদি জানতে চান যে 1 মিলি সেকেন্ডের ভ্যালু কি রয়েছে, তাহলে জিজ্ঞেস করুন ওই মানুষটাকে, যেই মানুষটা অলিম্পিকে স্বর্ণ পদকের জায়গায় 1 মিলি সেকেন্ডের জন্য সিলভার মেডেল পেয়েছে, সেই মানুষটাই বলতে পারবে আপনাকে তার এত বছরের পরিশ্রমে 1 মিলি সেকেন্ডের জন্য গোল্ড পদক সে জিততে পারলো না। তাকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন মানুষের কেরিয়ারে 1 মিলি সেকেন্ডের ভ্যালুটা কি রয়েছে। অতএব আজ থেকে নিজের সময়টাকে ভ্যালু দিন। আমাদের লাইফে প্রত্যেকটা টাইম কিন্তু আমাদের কাছে অনেক প্রিসিয়াস। এই সময়, যে সময় চলে যাচ্ছে আপনার কাছ থেকে, সে সময়টাকে আর আপনি কিন্তু ফিরে পাবেন না, কখনো ফিরে পাবেন না। ভেবে দেখুন, টাইম ইজ মানি, টাইম ইজ প্রেম, টাইম ইজ নেম, যা কিছু আপনি চাইছেন সবকিছু কিন্তু আপনার টাইম। আপনার কাছে যদি সময় না থাকে, তাহলে বলুন কি অর্জন করতে পারবেন আপনি। টাইম ভেরি পাওয়ারফুল। প্রত্যেকটা মানুষের লাইফে, প্রত্যেকটা মানুষ, এভরিওয়ান টাইমকে ভ্যালু করতে শিখুন। কেন আমি এই টাইমের কথাটা বললাম আপনাদের কাছে, কারণ আপনারা এখানে যে টাইমটা দিচ্ছেন, এটাও আপনাদের লাইফের একটা প্রিসিয়াস টাইম, কিমতি সময়। এই সময়টা চাইলে সে তার হাজবেন্ডের সঙ্গে, সে তার পরিবারের সঙ্গে, সে তার সন্তানের সঙ্গে, সে তার বাবা মায়ের সঙ্গে, সে তার ফ্রেন্ডের সঙ্গে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারতেন আপনারা।
এই সময়টা এনজয় করতে পারতেন, এন্টারটেনমেন্টের জন্য এই টাইমটাকে আপনারা খরচ করতে পারতেন। বাট আপনারা এখানে এসেছেন সময়টাকে ইনভেস্ট করার জন্য, নিজের লাইফে আপনারা এন্টারটেনমেন্টটাকে ছেড়ে দিয়ে এডুকেশনটাকে বেছে নিয়েছেন। কেন বেছে নিয়েছেন তার কারণটা একটাই, যে আপনারা লাইফে আপনাদের গোলস নিয়ে একদম কমিটেড। যেখানে রেজাল্ট পাবো না সেখানে কিন্তু কোনো ইনভেস্টমেন্ট নয়। আপনি কি এমন কোনো জায়গায় আপনার মানিকে ইনভেস্ট করতে চাইবেন যেখানে আপনার কোনো রিটার্ন আসবে না? কোথায় ইনভেস্ট করবেন? ইয়েস, কেউ ইনভেস্ট করবেন? করবেন না। জানা সত্ত্বেও ইনভেস্ট করবেন না। আপনি তাহলে এখানে ইনভেস্ট করছেন কারণ আপনি এখান থেকে রিটার্ন পেতে চান। আপনি গোলকে নিয়ে সিরিয়াস না হলে এই যে কিমতি সময়টা আপনি কি এখানে ইনভেস্ট করতেন? করতেন না, ডেফিনেটলি করতেন না। আমরা যেভাবেই চিন্তা ভাবনা করি সেইভাবেই কিন্তু আমাদের লাইফে সবকিছু ঘটতে থাকে। আমাদের থট প্রসেসটা কিরকম, কেমন ভাবে আমরা সাজাই একটু দেখেন, আমরা দেখে নিই আপনি কোন জায়গাতে রয়েছেন, কোন লেভেলে রয়েছেন। নিজেকে একটু মার্ক করে দেখুন যে আপনি কোন লেভেলে থট প্রসেসটাকে নিয়ে যাচ্ছেন। একজন ভিখারি, যে বেগার, যে ডেলি ভিক্ষে করে, সে কিভাবে চিন্তা ভাবনা করে, তার থট প্রসেস কি হয় সেটা আমরা একটু জানবো। একজন ভিখারি যখন সকালে ঘুম থেকে ওঠে সে শুধু চিন্তা ভাবনা করতে থাকে আজকের দিনটা খাওয়ার কোথা থেকে আসবে, কিভাবে আসবে, আজকের দিনটার মতো কিভাবে চলে যাবে, সেইভাবেই চিন্তা ভাবনা করে। ইয়ে শোনো, তো একদিনের জন্য যখন সে চিন্তা ভাবনা করে সারাদিনে বেরোয় তখন তার একদিনের মতোই তার ইনকাম হয়। খাওয়ারটা যেটা আসে বা যে আর্নিংসটা আসে সেটা একদিনের মতোই তার চলে যায়। এটা হলো ভ্যাগার, যারা যারা ভিখারি তাদের যে থট প্রসেস সেটার উপরে। একজন লেবার কতদিনের প্ল্যানিং করে চলে? একজন লেবারকে যদি দেখেন যে এক সপ্তাহে আমার এত পয়সা এসছে, তাহলে এই পয়সাটা নিয়ে আমাকে এক সপ্তাহ চালাতে হবে এবং নেক্সট উইকে আমার পয়সা আসবে, মানি আসবে, এবং সেই নেক্সট উইকে যে মানিটা আসবে সেটা নিয়ে আবার একটা উইক চলবে। এইভাবে প্ল্যানিংটা, থট প্রসেসটা কি থাকছে তাদের? 1 উইকের জন্য প্ল্যানিং থাকছে। মাইন্ডে প্ল্যানিং কতদিনের জন্য করছে? তো 7 ডে, 7 দিনের জন্য প্ল্যানিং করছে। তার থট প্রসেস কি তৈরি হচ্ছে? 7 দিন, 7 ডে আমার কিভাবে চলবে। এবং দেখুন, যারা সার্ভিস করছেন তাদের মান্থলি পেমেন্ট আসে। কখন পেমেন্ট আসে? মান্থলি। তো মান্থলি তারা কিভাবে প্ল্যানিং করে চলছে? তাদের থট প্রসেস কি রয়েছে? তাদের মেন্টাল প্ল্যানিং কি রয়েছে? 1 মাসের, আমাকে 1 মাস কোন রকম করে সামলে নিতে হবে, 1 মাস আমি যেরকম ভাবে হোক চালাতে হবে। তো 1 মাসের থট প্রসেস নিয়ে চালাই যখন, তাদের 1 মাসের মতোই প্ল্যানিং হয়, 1 মাসের মতোই বাজেট, এবং সেইভাবে তারা চলতে থাকে কন্টিনিউয়াসলি। আচ্ছা, এবারে দেখুন, যারা বিজনেসম্যান হয়, যারা বড় বড় বিজনেসম্যান হয়, মোটামুটি ভাবে একটা মিডিল ইস্ট বিজনেসম্যান হয়, তাদের থট প্রসেস কি রকম থাকে? তারা কি একদিনের প্ল্যানিং করে, না 1 সপ্তাহের, না 1 মাসের? কতদিনের প্ল্যানিং করে? মিনিমাম 1 ইয়ার। তো 1 ইয়ার যদি প্ল্যানিং করে, ওদের প্ল্যানিং থট প্রসেস কি তৈরি হলো? 1 ইয়ার। তাদের কিন্তু সেইভাবে কিন্তু মেনটেন হয়ে যায়, সেইভাবে তারা সেই স্ট্র্যাটেজি তৈরি করে, সেই স্ট্র্যাটেজিকে বিল্ড আপ করে, সেইভাবে তারা কিন্তু বিজনেসটাকে রান করায়, কাস্টমার বেস যা কিছু প্রয়োজন থাকে সেই সমস্ত জিনিসগুলোকে তৈরি করে, সেইভাবে প্ল্যানিং তৈরি করে, এবং সেইভাবে তাদের 1 বছরের বাজেট যেটা থাকে সেই হিসেবে তারা কিন্তু চলতে থাকে, গ্রো করতে থাকে, লাইফে গ্রো করতে থাকে। এইভাবে তো, ইয়েস অর নো? আচ্ছা, এবারে দেখুন, এবারে এর একটু হায়ার লেভেলের একটু থটস কে আমরা ক্রিয়েট করি দেখি। খুব বড় বড় বিজনেসম্যান বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা রয়েছেন, ধরুন রতন টাটা হোক বা মুকেশ আম্বানি হোক, এরা কিভাবে প্ল্যানিং করেন? এদের থট প্রসেস কি থাকে? মিনিমাম 5 ইয়ার্স টু 10 ইয়ার্স, 20 ইয়ার্স, 15 ইয়ার্স। তাহলে যখনই তারা 10 ইয়ার্স বা 15 ইয়ার্স দেখবেন আরবো আরবো টাকা লাগিয়ে, আরবো আরবো, যখন মুকেশ আম্বানি এই রিলায়েন্সে জিওকে নিয়ে এসেছিল, জিওকে যখন মার্কেটে লঞ্চ করে তখন কত হাজার 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 কোটি টাকা সে ইনভেস্ট করে দিয়েছিল, সবাইকে ফ্রিতে দিচ্ছিল, সবাইকে ফ্রিতে দিচ্ছিল। কি করে সম্ভব? তাহলে নিশ্চয়ই তাদের একটা 5 ইয়ার্স কি 10 ইয়ার্স, 3 ইয়ার্স এর প্ল্যানিং ছিল, যে এরপরে আমরা আর্ন করব, এবং যেটা আমরা এখন ইনভেস্ট করছি, যেটা আমরা এখন দিচ্ছি, সেটাকে রিকভারি করে নিয়ে আমরা আরো আমাদের বিজনেস প্রফিট মার্জিনটাকে আরো হাই করতে পারবো, এবং তাই করছে এখনো। তাহলে
তারা সেইভাবে মেন্টাল যে থট প্রসেস, সে যে প্ল্যানিংটা তারা সেইভাবেই তৈরি করে এবং সেইভাবে ভাবে। তাহলে আমাদের থট প্রসেস যেভাবে আমরা তৈরি করব সেইভাবেই কিন্তু আমরা চলবো। একজন ভিখারি, সে বেগার, সে যেভাবে থট প্রসেস তৈরি করেছে সেইভাবে সে কিন্তু পরিচালিত হয়েছে, ব্রেন তাকে সেইভাবে পরিচালনা করেছে। একজন মজদুর, সে যেভাবে তার থট প্রসেস তৈরি করেছে, সে যেভাবে প্ল্যানিং করেছে, তার থট প্রসেস সেইভাবে তৈরি হয়েছে এবং তার বিহেভিয়ারের মধ্যে সেটা প্রকাশ পেয়েছে। ধরুন আপনি সার্ভিস করছেন, 1 মান্থের আপনার স্যালারি, আপনি প্ল্যানিং করেছেন, আপনার থট প্রসেস তৈরি হয়েছে এবং সেটাই বিহেভিয়ার এসছে। আপনি যদি বলেন আমার 1 মাসের স্যালারি 10,000 কি 20,000, আপনি যদি বলেন আমি মালয়েশিয়া বেড়াতে যাব, ট্যুর করতে যাব, সম্ভব হবে? আপনি সার্ভিস করেন, আপনি দেখছেন আমার মালয়েশিয়া বেড়াতে যাওয়া হবে না, কিন্তু আমার থট প্রসেস আমি তৈরি করে নিয়েছি যে আমি বেড়াতে যাবই, আমাকে যেতেই হবে। তাহলে আমি কি করব? প্যাসিভ ইনকাম তৈরি করব, প্যাসিভ ইনকাম, এক্সট্রা ইনকাম যেটাকে বলা হয়, এক্সট্রা ইনকাম জেনারেট করব, কারণ ওই অ্যামাউন্টটা তো আমার প্রয়োজন। তাহলে আমার থট প্রসেসই আমার বিহেভিয়ারটাকে চেঞ্জ করতে পারে। আমার থট প্রসেস, আমার চিন্তা ভাবনাটাই আমার বিহেভিয়ার যে অ্যাকশনটা, আমি যে অ্যাকশনটা ডেলি রুটিনে যে অ্যাকশনগুলো করছি, অ্যাকশনগুলো নিচ্ছি, সেটাকে চেঞ্জ করতে পারে। তার মানে আমাদেরকে কি করতে হবে? থট প্রসেসটা চেঞ্জ করতে হবে। আপনার বডিতে কোনো কিছু নেই, আপনি ভাবছেন আপনার বডিতে সবকিছু রয়েছে, আপনি জানলে অবাক হবেন আপনার বডির কোনো কিছু নেই। একজন প্যারালাইজড মানুষকে দেখেছেন? প্যারালাইজড হয়েছে এমন কোনো মানুষকে দেখেছেন বা শুনেছেন? যাদের হাত পা কাজ করে না, বডি কাজ করে না। আচ্ছা ভেবে দেখুন তো, সারাদিন বডিটা ভালো ছিল, রাত্রিবেলা ঘুমিয়েছে, 5 মিনিটের মধ্যে বডি এক সাইড পুরো মাত্রায় কাজ করছে না। এটা কোনোদিন হতে পারে? সম্ভব হতে পারে? কিন্তু হচ্ছে তো দেখছি। কি করে হলো? আপনার বডির কি এই পার্ট গুলো কি কাজ করছে না? না, নেভার। একে যে অপারেট করছে সেই কাজ করছে না, মানে ব্রেন। আপনার আপনার ব্রেন যে একে অপারেট করছিল, ব্রেন অপারেশন বন্ধ করে দিয়েছে। যেমন এক প্লেনের যদি পাইলট, সে যদি প্লেনটাকে না ওড়ায় তাহলে প্লেনটা কি উঠতে পারবে? প্লেনটা কি ফ্লাই করতে পারবে? নো, কোনোদিন সম্ভব নয়। প্লেন ফ্লাই করতে পারবে না, তার কারণ দ্যাট মিনস আপনার ড্রাইভার এখানে, আপনার ড্রাইভার যেমন ভাবে চালাতে পারবে। যদি ড্রাইভার চায় 10 কিলোমিটার পার আওয়ার স্পিডে চালাবে, তাহলে ড্রাইভার 10 কিলোমিটার পার আওয়ার স্পিডে চালাতে পারবে। আবার যদি চায় যে 60 কিলোমিটার পার আওয়ার স্পিডে চালাবো, তাহলে পার আওয়ার সেই স্পিডে নিয়ে যেতে পারবে। আপনি কত তাড়াতাড়ি আপনার ডেস্টিনেশনে পৌঁছতে চাইছেন, সেটা ডিপেন্ড করছে কার উপরে? আপনার বডি না আপনার ব্রেন? প্রোগ্রামিং ছাড়া ব্রেন, উইদাউট প্রোগ্রামিং কাজ করে না। তাহলে আপনি ব্রেনকে প্রোগ্রামিং করছেন না, আপনি কোনো কিছুই করছেন না। আর এদিকে আপনি চাইছেন যে আপনার লাইফে মিরাক্কেল ঘটুক, আপনার স্বপ্ন পূরণ হয়ে যাক। আচ্ছা আমি ধরে নিলাম আমরা সবসময় ভাবি যে ভাগ্যটা ভগবান তৈরি করেছেন, ভাগ্য আর ভগবান, এই দুটো মাঝখানে আমরা কিন্তু ঝুলে আছি, ঝুলন্ত অবস্থায় রয়েছে। আপনার ব্রেন ড্রাইভার, এই ড্রাইভারকে যেমন ভাবে আপনি ইনস্ট্রাকশন দেবেন, এই ড্রাইভার তত স্পিডে আপনাকে আপনার ডেস্টিনিতে পৌঁছে দেবে, তত স্পিডে, তত তাড়াতাড়ি। ভগবানকে ব্লেম করছি, আরে আমার ভাগ্য ভালো না। ভগবান আপনার ভাগ্য একদম সবকিছু ওকে 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 সবকিছু ঠিক করে লিখে দিল, তাহলে আমাকে তো আর কোনো কিছু করতে হবে না, আমি শুয়ে থেকে সবকিছু চলে আসবে? আসবে? নেভার। ভাগ্যকে নিয়ে আমরা কেন বসে থাকি তাহলে? ভাগ্য ভাগ্য বলে থাকি। গীতাতে বলেছে কর্মযোগ সব থেকে বড় যোগ, সেটাই আপনার ভাগ্যকে তৈরি করে। আপনি আপনার ভাগ্যের স্রষ্টা, আপনি নিজে আপনার ভাগ্য তৈরি করতে পারেন। ভগবান বুফে সিস্টেম লাগিয়ে রেখেছে, বা আমাদের ইউনিভার্স সবকিছুই কিন্তু বুফে সিস্টেমের মতো লাগিয়ে রেখেছে। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো নিচ্ছি, আমরা আমাদের পছন্দ মতো তুলে নিচ্ছি, যেটা দরকার সেটা আমরা তুলে নিচ্ছি। আপনি বলবেন কেউ কি তার জীবনের দুঃখটাকে চায়? দুঃখ কি কারুর ভালো লাগে? আপনাদের প্রশ্ন এটাই তো আসবে তো, তাই না? যে ইউনিভার্স থেকে কি আমি দুঃখটা তুলে নিচ্ছি? আমি বলবো হ্যাঁ, ইয়েস, আপনি দুঃখটা তুলে নিচ্ছেন। আপনি কোন সিনেমা, দুঃখের সিনেমা দেখতে ভালোবাসেন না? দেখেন না?
দেখেন তো, যেটা একটু দুঃখ হচ্ছে সেটাই দেখে দেখে ও কি হচ্ছে দেখি, এর সঙ্গে কেন এত বিয়ে হচ্ছে। আরে আপনি যখন দুঃখের সিনেমা বা সিরিয়ালটা দেখছেন, তখন আপনি তার সঙ্গে সিম্প্যাথি ক্রিয়েট করছেন। সিম্প্যাথি ক্রিয়েট করছেন মানে দ্যাট মিনস আপনি আপনার মাইন্ডের কাছে আপনি সেটাকেই অ্যাট্রাক্ট করছেন। আপনার কারুর কি ভয় পেতে ভালো লাগে? কিন্তু ভূতের মুভি, ভূতের সিনেমা দেখতে ভালো লাগে? ইয়েস অর নো? আমরা দেখতে চাই। তার মানে দ্যাট মিনস সেটাও আপনার ভালো লাগা, সেটা আপনার ভালো লাগছে, সেটাকে আপনি কি করছেন? আকর্ষণ করছেন। আপনি এমনি বলবেন না যে এটা আমার, আমি চাই না। কিন্তু দেখুন, না চাইতেও কিন্তু আপনি চাইছেন। মাইন্ডের একটা সিস্টেম রয়েছে। আজকের আপনাদেরকে একটা গোপন সূত্র আমি বলে দিই। আপনি কি চাইছেন মাইন্ড সেটা বোঝে না, আপনি কি করছেন সেটাই মাইন্ড বোঝে। আপনার চাওয়া না চাওয়া এই ইউনিভার্সের কাছে কোনো ভ্যালু রাখে না। এই ইউনিভার্সের যদি এক্সিস্টেন্সকে দেখতে হয়, ইউনিভার্সের এক্সিস্টেন্সে আপনি কোথাও নেই, একটা ধূলিকণার বরাবরও নেই। আর শুধু আপনি নন, আপনি আমি একটা ধূলিকণারও বরাবর পাওয়ার রাখি না। আপনি যদি আকাশে গিয়ে এই পৃথিবীটাকে দেখেন, কিভাবে দেখবেন? সেখানে মানুষকে কোনো দেখতে পাবেন? যদি আরো উপরে যান, ইউনিভার্সের কণটাকে দেখেন, তাহলে কি একটা ধূলিকণার থেকেও আরো ছোট আমাদেরকে মনে হবে। মানে আমাদের কোনো ইউনিভার্সের কাছে আমাদের কোনো এক্সিস্টেন্সই নেই। আপনি দুঃখে থাকুন বা সুখে থাকুন, বা ভালো থাকুন কিংবা খারাপ থাকুন, তা নিয়ে ইউনিভার্সের কোনো যায় আসে না। ইউনিভার্স একটা সিস্টেম দিয়েছে, যে সিস্টেমের মধ্যে আপনাকে চলতে হবে। সেই সিস্টেমকে যদি ফলো করতে পারেন, তাহলে কিন্তু লাইফে আপনি গ্রো করতে পারবেন, যেটা চাইবেন সেটা পেতে পারেন। যেমন ধরুন, একটা এক্সাম্পল দিই। আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, এই কথাটা মনে করবেন না। আপনাদের সবাইকে বলছি, আপনি যে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, এই যে নিচ্ছেন ছাড়ছেন, এই যে শ্বাস প্রশ্বাসের রিদমটা চলছে, এই কথাটা মনে করবেন না, মনে করবেন না। আপনাদের সবার কি মনে পড়ছে? এখন কি ফিলিংস অনুভূতি করতে পারছেন যে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন? শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, এখন মনে হচ্ছে, অনুভূতি হচ্ছে? ওকে। আচ্ছা, আমি আপনাদেরকে কি বলেছিলাম? যে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন এটা মনে করবেন না, মনে করতে বারণ করেছিলাম। কিন্তু আপনার মাইন্ড কি সে কথাটা শুনলো? আপনার ব্রেন কি সে কথাটা শুনলো? সেই হিসেবে ওয়ার্ক করলো? না, করলো না। ব্রেন কেন বুঝতে পারলো না? আপনার ব্রেন বা আমাদের ব্রেন ওই জিনিসটা, এবারে কি হচ্ছে, আমি যখন বললাম যে এই যে আপনি যে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন এটা মনে করবেন না, দেখুন আমাদের ব্রেন কেন বুঝতে পারলো না, তার মেন কারণটা হচ্ছে আমাদের ব্রেন একটা জিনিস বোঝে না। একটা জিনিস বোঝে না। আপনার ব্রেন বা আমার ব্রেন, প্রত্যেকটা মানুষের ব্রেন না শব্দটাকে কোনোদিন বুঝতে পারে না। কোনো এক্সিস্টেন্সই নেই না শব্দের, যার কারণে আপনার মাইন্ড না শব্দটাকে ক্যাচ করে না। আপনি শুনতে পাচ্ছেন, বাট না শব্দটাকে মাইন্ড কোনো প্রসেস করে না, ব্রেন কোনো প্রসেস করে না। এবারে দেখুন, আমি আপনাকে কি প্রশ্ন করেছিলাম আমি আপনাদেরকে, যে আপনি যে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন এটা মনে করবেন না। আচ্ছা, শ্বাস প্রশ্বাসের কথাটা যখন বলেছি, শব্দটা বলেছি, সঙ্গে সঙ্গে শ্বাস প্রশ্বাসের একটা অনুভূতি আছে কি আর নেই আমাদের সঙ্গে? শ্বাস প্রশ্বাসের কি রয়েছে? আমাদের সঙ্গে অনুভূতি রয়েছে। ইয়েস অর নো? শ্বাস প্রশ্বাসের অনুভূতিটাকে তখন মাইন্ড কি করেছে? ক্যাচ করেছে। মাইন্ড সেটাকে ক্যাচ করে মাইন্ড ভেতরে নিয়েছে এবং প্রসেস করেছে। সঙ্গে সঙ্গে কি করছে? বলছে শ্বাস প্রশ্বাস, সঙ্গে সঙ্গে মাইন্ড সেটাকে ক্যাচ করে নেওয়ার পরে মাইন্ড কি করেছে? সেই ফিলিংসটাকে, সেই অনুভূতিটাকে আপনার সামনে তুলে ধরেছে। এবারে দেখুন, আমি কি বলেছিলাম? শ্বাস প্রশ্বাস নিচ্ছেন বা ছাড়ছেন এটা মনে করবেন না। তাহলে না শব্দটাকে কেটে দিন তো কি হচ্ছে? শ্বাস প্রশ্বাস নিচ্ছেন ছাড়ছেন এটা মনে করবেন, বাকিটা কেটে দিয়েছি। তাহলে আমরা আমাদের লাইফে তখনই মিরাকেল ক্রিয়েট করতে পারবো আমরা আমাদের মাইন্ডকে কিভাবে ইনপুট দিচ্ছি।
এখানে আমি যে প্রশ্নটা করেছিলাম, এটা যদি আপনি নিজেকেই প্রশ্ন করেন যে আমি শ্বাস প্রশ্বাস নিচ্ছি বা ছাড়ছি, এটা মনে করব না, দ্যাট মিনস আপনি কি সঠিক ইনপুট দিলেন আপনার ব্রেনকে? সঠিক ইনপুট না দিয়ে সঠিক আউটপুটের রেজাল্ট, আউটপুট পাওয়ার যে চাহিদাটা, যে ডিমান্ডটা আমাদের মধ্যে রয়েছে, সেটা কি করে আমরা এক্সপেক্ট করতে পারি, সেটা কি করে আমরা করি? সঠিক ইনপুট, তাহলেই আপনি সঠিক আউটপুট পাবেন। তো ইনপুট, প্রসেস, আউটপুট, এটার উপরে ডিপেন্ড করছে আপনার রেজাল্ট। আপনি কিভাবে ইনপুট দিচ্ছেন, তারপরে কিভাবে প্রসেস হচ্ছে, দেন রেজাল্ট কিভাবে তৈরি হচ্ছে। চলুন স্ট্রেট বসবেন, স্ট্রেট বসবেন, শ্বাসের প্রতি ফোকাস। আপনি যে শ্বাস নিচ্ছেন, শ্বাস ফোকাস করুন আপনার নাসিকার অগ্রভাগে, নাসিকার অগ্রভাগে ফোকাস করুন। আপনার কনসেন্ট্রেশনকে নিয়ে আসুন নাকের অগ্রভাগে নিয়ে আসুন। যখন আপনি শ্বাস নিচ্ছেন, নেওয়ার সময়ের শীতলতাকে অনুভব করুন, এবং যখন আপনি ছেড়ে দিচ্ছেন, ছেড়ে দেওয়ার সময়ের উষ্ণতাকে, কোমল উষ্ণতাকে অনুভব করতে থাকুন। যখন শ্বাস নিচ্ছেন, নেওয়ার সময়ের শীতলতা এবং ছেড়ে দেওয়ার সময়ের উষ্ণতাকে অনুভব করতে থাকুন। Inhale your nostril and exhale your mouth. নাক দিয়ে শ্বাস নেবেন, শ্বাস নিতে থাকুন এবং ছাড়তে থাকুন। নেওয়ার সময়ের শীতলতা এবং ছেড়ে দেওয়ার সময়ের কোমল উষ্ণতাকে অনুভব করতে থাকুন। ধীরে ধীরে মনে মনে বলতে থাকুন, I am relax, relax, relax. আপনি রিল্যাক্সেশনের গভীরতায় পৌঁছচ্ছেন। এখন আপনার মাইন্ড, আপনার ব্রেন এখন ধীরে ধীরে রিল্যাক্সের অনুভূতিকে ফিল করছে। ধীরে ধীরে আপনার বডি রিল্যাক্সেশনের গভীরে প্রবেশ করছে। রিয়েলাইজ করতে থাকুন, I am relax, relax and relax. Relax, relax and relax. মনে মনে বলতে থাকুন, আমি রিল্যাক্স, এখন আমি আরাম ফিল করছি, খুশির অনুভূতি অনুভব করছি। রিল্যাক্সেশনের আরো গভীরে আপনি পৌঁছে যাচ্ছেন, আরো ডিপ, আরো ডিপ, আরো ডিপ। আরো ডিপ, আরো ডিপ।
কোথায় আপনি পৌঁছচ্ছেন। এখন আপনি ধীরে ধীরে ইউনিভার্সকে বলতে থাকুন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. এখন ইউনিভার্স আপনাকে বাঁধন মুক্ত করে দিয়েছে। দেখতে থাকুন, যেমন একটা পিঞ্জরা ভেতরে একটা চিড়িয়া, একটা বার্ডসকে বন্দি থেকে আজাদ করে দেওয়া হয়, ঠিক তেমনি ইউনিভার্স আপনাকে পুরোপুরি আজাদ করে দিয়েছে আপনার স্বপ্ন পূরণ করার জন্য। আপনি এখন আজাদ, আপনি এখন স্বাধীন, আপনি আপনার মতো করে ডিসিশন নিতে পারছেন। দেখতে থাকুন, রিয়েলাইজ করতে থাকুন, ইউনিভার্স সবকিছু বাঁধন থেকে আপনাকে মুক্ত করে দিয়েছে। আপনি এখন নিজেই নিজের সঠিক ডিসিশন নেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন এবং আপনার স্বপ্ন আপনি পূরণ করার জন্য অগ্রসর হচ্ছেন। আপনার যে গোলস রয়েছে, আপনার যে স্বপ্ন রয়েছে, একটা স্বপ্ন আপনি তুলে নিন যেটা আপনি অ্যাচিভ করতে চান। দেখুন সেই স্বপ্নটা আপনার পূরণ হচ্ছে। দেখতে থাকুন। দেখতে থাকুন সেই স্বপ্ন আপনার পূরণ হচ্ছে এবং আপনার মধ্যে একটা খুশির অনুভূতি এখন কাজ করতে শুরু করেছে। ঠিক যেমনটা আপনি আপনার গোলকে অ্যাচিভ করলে পেতেন, সেই খুশি, সেম অনুভূতি, সেম ফিলিংস আপনার মধ্যে কাজ করে চলেছে। আপনি এখন আপনার স্বপ্নকে পূরণ করে ফেলেছেন। দেখুন আপনার স্বপ্নটা পূরণ হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন
এবং স্বপ্ন পূরণ হয়ে যাওয়ার পরে যে খুশির অনুভূতিটা এখন আপনি অনুভব করতে পারছেন, সেটা আপনার রোম রোম শরীরের প্রত্যেকটা কোষই সেই খুশির সঙ্গে একাত্ম হয়ে গেছে এবং তারাও তার জশ্ন সেই খুশির অনুভূতি করছে। প্রত্যেকটা কোষ, আপনার শরীরের প্রত্যেকটা কোষ সেই খুশিটাকে অনুভব করছে। দারুণ ভাবে আপনি সেটাকে অনুভব করতে পারছেন। এই মুহূর্তে আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুই কিন্তু খুশিতে বিভোর হয়ে গেছে। দেখতে থাকুন এবং রিয়েলাইজ করতে থাকুন সেই খুশির অনুভূতিটাকে। জাস্ট অনুভব করুন, জাস্ট ফিল ইট। আর এর জন্য ইউনিভার্সকে ধন্যবাদ জ্ঞাপন করুন। ধন্যবাদ ইউনিভার্স। আমার সঙ্গে সঙ্গে বলতে থাকুন, থ্যাংক ইউ ইউনিভার্স আমার স্বপ্ন পূরণ করার জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স আমার স্বপ্ন পূরণের জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স আমার স্বপ্ন পূরণের জন্য। এটার সঙ্গে সঙ্গে একটা ফিলিংস আনুন, অনুভূতি আনুন যে আপনি সত্যিকারের ইউনিভার্সের কাছে থ্যাঙ্কফুল হচ্ছেন আপনার স্বপ্ন পূরণের জন্য। বলুন, থ্যাংক ইউ ইউনিভার্স আমার স্বপ্ন পূরণ করার জন্য। ফিলিংসটাকে অ্যাড করুন এর সঙ্গে। থ্যাংক ইউ ইউনিভার্স আমার স্বপ্ন পূরণ করার জন্য। রাইট হ্যান্ডটা উপর দিকে তুলবেন, চোখ বন্ধ থাকবে। রাইট হ্যান্ডটা আপনার মাথার উপরে রাখবেন, যেমন একজনকে আশীর্বাদ করা হয়। মাথার উপরে, একদম মাথার উপরে রাখবেন। মাথার উপরে দিয়ে বলুন, থ্যাংক ইউ ব্রেন, তোমাকে ধন্যবাদ। সাবকনশিয়াস মাইন্ড অ্যান্ড কনসিয়াস মাইন্ড, তোমাকে ধন্যবাদ আমার স্বপ্ন পূরণ করার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্বপ্ন পূরণ করার জন্য, আমার স্বপ্ন পূরণ করার জন্য। আমাকে সঠিক পথ পরিচালনা করার জন্য ধন্যবাদ। আমাকে সঠিক পথে পরিচালনা করার জন্য ধন্যবাদ। আমাকে সঠিক পথে পরিচালনা করার জন্য ধন্যবাদ। পুরো বডিতে, চেস্টে হাত দিন, বুকে হাত দিন এবং বুকে হাত দিয়ে হার্টের উপরে বাম হাত রেখে বলতে থাকুন, ধন্যবাদ আমার পুরো শরীরকে, আমার পুরো বডিকে ধন্যবাদ আমার এই স্বপ্ন পূরণে সঠিকভাবে সহযোগিতা করার জন্য, সফলভাবে আমাকে স্বপ্ন পূরণ করানোর জন্য আমার পুরো শরীরকে ধন্যবাদ। আমার পুরো শরীরকে ধন্যবাদ। আমার পুরো শরীরকে ধন্যবাদ আমার স্বপ্ন পূরণের জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধীরে ধীরে হাতটাকে রাব করবেন এবং চোখে দিয়ে তারপরে চোখটা খুলবেন। ওকে, গ্রেট।